আজকে সংসদ ভবনে তোলপাড় হয় মুসলিম ওয়াকফ বোর্ড বিল নিয়ে। অন্যদিকে রাজ্যসভায় আজ জগদীপ ধনকর কান্না করে চেয়ার থেকে উঠে যায় এবং বলে আমার পদের গরিমা নষ্ট করা হচ্ছে। কারণ বিরোধীরা বিনেশ ফোগাটকে নিয়ে আপৎকালীন আলোচনা চেয়েছিল। এই জগদীপ ধনকর একটা সময় বলেছিল আমার অপমান জাট সম্প্রদায়ের অপমান। আমি প্রশ্ন করতে চাই, আজকে বিনেশ ফোগাটের সঙ্গে অন্যায় জাট সম্প্রদায়ের সঙ্গে অন্যায় নয়? কারণ বিরোধীরা বিনেশ ফোগাটের সঙ্গে অন্যায় হয়েছে, চক্রান্ত হয়েছে বলে দাবি করছে। আলোচনা না করে দেখা যায় তৃণমূল সাংসদ ড্রেক ওব্রায়নের উপর রুদ্র রূপ ধারণ করতে জগদীপ ধনকরের। অপরদিকে সংসদ ভবনে মুসলিম ওয়াকফ বোর্ড নিয়ে সংসদ ভবনে প্রস্তাব বিল নিয়ে আসে সরকার পক্ষ, কিন্তু বিরোধী পক্ষের এককাট্টা দাবি এবং এককাট্টা বিরোধিতা পরে অবশেষে লোকসভার স্পিকার ওম বিড়লা বাধ্য হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠাতে এই বিল, যেখানে সংযুক্ত সংসদীয় কমিটি এই বিল নিয়ে শেষ সিদ্ধান্ত নেবে। একটা পার্থক্য বুঝতে হবে বন্ধুরা, বিরোধী এবং শাসকের যে সিট সংখ্যার ফারাক, সেই ফারাক কম হওয়ার কতটা গুরুত্ব সেটা বুঝতে হবে। কারণ 2024 সালের আগে শাসক রাতারাতি বিল পাশ করিয়ে নিত, কারো কথা শুনতো না, কিন্তু আজ বিরোধী পক্ষের জোরদার বিরোধিতার কারণে সংযুক্ত সংসদীয় কমিটিতে পাঠাতে বাধ্য হচ্ছে বিল। বিনেশ ফোগাট আজ কুস্তি থেকে অবসর ঘোষণা করেছে। কি বলেছে বিনেশ ফোগাট? বলেছে, মা कुश्ती मेरे से जीत गई, मैं हार गई, माफ करना, आपका सपना, मेरी हिम्मत सब टूट चुके, इससे ज़्यादा ताकत नहीं रही अब, अलविदा कुश्ती 2001-2024, अब सबकी हमेशा ঋণী रहूंगी, মাফি। বিনেশ ফোগাট বলেছে যে কুস্তি আমার থেকে জিতে গেছে, আমার কাছ থেকে, তার মাকে বলেছে, এবং 2001 থেকে 2024 পর্যন্ত খেলা, তার যে কুস্তি খেলা, সেই খেলা থেকে উনি আজকে বিদায় ঘোষণা করলো এবং বলেছে যে আপনাদের সবার কাছে আমি ঋণী থাকব। বিরোধীরা কেন বলেছে, বিরোধীরা কেন বলছে বিনেশ ফোগাটের সঙ্গে চক্রান্ত হয়েছে? কি বলছে? বিনেশ ফোগাট নিজেই 53 কিলো ক্যাটাগরিতে খেলতে চেয়েছিল, তাহলে জোর কেন 50 কিলো ক্যাটাগরিতে খেলতে? কিন্তু ভারতীয় অলিম্পিক সংস্থা বারণ করে দেয় বিনেশ ফোগাটকে, জোর জবরদস্তি করে। এই রিপোর্টে তো তাই বলছে। কেন ভারতীয় অলিম্পিক কমিটি কোনো প্রতিবাদ করলো না? খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করে দিল। কেন নরেন্দ্র মোদী কোনো তদন্ত বা কোনো প্রতিবাদ না করে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুঃখ প্রকাশ করে? যখন বিনেশ ফোগাট সেমিফাইনাল জিতে ফাইনালে পৌঁছায়, যখন জাপানের 1 নম্বর কুস্তিগিরকে হারায়, নরেন্দ্র মোদী কোনো বার্তা প্রদান করে না। কিন্তু যখনই তার ডিসকোয়ালিফাইড এর খবর পায়, সঙ্গে সঙ্গে শোক বার্তা প্রেরণ করে। অথচ এরা একটা সময় সংসদে বলে 70 লাখ দিয়েছি, হ্যান দিয়েছি, ত্যান দিয়েছি, সম্মানকে, মেডেলকে পয়সার সঙ্গে তুলনা। সামান্য প্রশ্নের উত্তর দিতে ভয় পাচ্ছে আজকে খেলামন্ত্রী। विनेश फोगाट की उनकी आवश्यकता के अनुसार हर संभव सहायता प्रदान की है। इनको पेरिस ओलंपिक चक्र के लिए कुल 70,45,775 की वित्तीय सहायता। तृणमूल सांसद डेरेक ओब्रायन বিনেশ ফোগাটকে নিয়ে আলোচনা চাইলে মাননীয় রাজ্যসভার সভাপতি জগদীপ ধনকর রুদ্র রূপ নেয়। Your conduct is ugliest in the house. You are shouting at the chair. I condemn your action. Next time I will show you the door. How dare you shout at the chair? And senior leaders are not taking note of it. এরপর মন খারাপ করে উঠে চলে যায়। देख रहा हूं और जिस तरीके से चुनौती शब्दों से, पत्र के द्वारा, अखबार के माध्यम के द्वारा, एक प्रमुख अखबार, नाम नहीं लेना चाहता, कितनी गलत टिप्पणी की है मैंने देखा है। मेरे को यह चुनौती नहीं दी जा रही है, यह चुनौती सभापति के पद को दी जा रही है। और यह चुनौती, प्लीज, यह चुनौती इसलिए दी जा रही है कि जो व्यक्ति इस पद पर बैठा है वो इसके लायक नहीं है, ऐसा ये सोचते हैं। माननीय सदस्यगण, अब मेरे पास एक ही विकल्प है,
मैंने सदन में बहुत वरिष्ठ सदस्य हैं, अब भी उपस्थित हैं, उनका सम्मान करता हूं। उन्होंने राजनीति मेरे से बहुत ज्यादा देखी है। दुखी मन से मैं मेरी शपथ से दूर नहीं भग रहा हूं, पर मुझे जो आज मैंने देखा है, जिस तरीके का व्यवहार सदस्य ने किया है, शारीरिक रूप से किया है, প্রশ্ন তো এটাও अब सवाल উঠছে, के बवाल से- দিল্লির বুকে আন্দোলনই কি বিনেশ ফোগাটের কাল হয়ে দাঁড়ালো? ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে আওয়াজ ওঠানোটাই কি বিনেশ ফোগাটের কাল হয়ে দাঁড়ালো? প্রশ্ন উঠছে। আমি কখনোই বলছি না বিনেশ ফোগাটের সঙ্গে চক্রান্ত হয়েছে, কিন্তু প্রশ্নগুলো উঠে যাচ্ছে। অন্যদিকে সংসদ ভবনে আজ মুসলিম ওয়াকফ ভোট নিয়ে তোলপাড় কাণ্ড। শেষমেশ বিরোধীদের প্রবল চাপে জেপিসিতে পাঠাতে বাধ্য হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। এটা একটা বড় খবর, প্রমাণিত বিরোধী শক্তিশালী আজ। মনে রাখবেন, বিগত মোদির জামানায় বিরোধীদের বারংবার দাবি সত্ত্বেও কোন রকম বিল জেপিসিতে পাঠানো হয়নি। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং তো সরাসরি বলেছে যে মুসলিম ওয়াকফ বোর্ডের জমি আদানিকে দেওয়ার চেষ্টা চলছে। শুনুন সঞ্জয় সিং কি বলেছে। बिल नहीं है, ये अडानी बिल है। सारी जमीन वक्फ की अडानी को देने की तैयारी है मोदी सरकार के द्वारा, अपने दोस्तों को देने की तैयारी है। अभी आपने देखा 13,000 एकड़ जमीन, सेना की जमीन, अपने दोस्त अडानी को मोदी जी ने अयोध्या में दे दिया, रामदेव को दे दिया, श्री श्री रविशंकर को दे दिया। जब अयोध्या जैसी पवित्र नगरी में सेना की जमीन नहीं बख्श रहे मोदी जी, तो ये वक्फ बिल मत कहिए, ये अडानी बिल है। ये अडानी और अपने दोस्तों को जमीन देने के लिए मोदी আসাউদ্দিন ওয়েসি বলেছে এই বিল মুসলিমদের শত্রু। ঘটনা হলো, এই বিলে কি এমন আছে যে এটা নিয়ে এত হই হুল্লোড়? কিছু তো এরকম আছে। মুসলমানের সম্পত্তি দখলের প্রচেষ্টা নয় তো? প্রশ্ন উঠছে। ধন্যবাদ বন্ধুরা, আপাতত এটুকুই, বাকিটা পরে দেখা হবে।